আগামী বৃহস্পতিবার সৌদি আরবে সকল হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার ময়দানের ইয়াউমুল আরাফার দিনের এত মর্যাদা, এতটা শ্রেষ্ঠ দিন, আপনি শুনলে অবাক হবেন। সম্মানিতা মা বোন, আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বান্দাদেরকে ক্ষমা করেন, অন্য দিনে এত পরিমাণ ক্ষমা করেন না। যে সকল ইমানদার নারী পুরুষ অন্যায়ের কারণে, ভুলের কারণে, গুনাহের কারণে জাহান্নামে চলে গেছেন, ইয়াউমুল আরাফার দিবসে, আরাফার দিনে আল্লাহ তাআলা অসংখ্য অজস্র আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাগুলাকে, নারী পুরুষগুলাকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আমরা যারা দুনিয়ার মধ্যে যারা জীবিত আছি, আমাদের তো গুনাহের অভাব নাই। আমাদের জীবনটা শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে অসংখ্য ইমানদার নারী পুরুষ তাদের জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সম্মানিতা মা বোনে, আরাফার দিবস অত্যন্ত দামি। এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসটা রেখেছেন প্রথম দশকে। সম্মানিতা মা বোন, এই আরাফার দিবসে আপনি কি কি আমল করবেন, কি কি জিকির করবেন, কত রাকাত নামাজ পড়বেন, মুনাজাত কিভাবে করবেন এবং রোজা কয়টি রাখবেন, আপনারা যদি ভিডিওটি সুন্দর করে শুনলে আপনারা সব কিছু সহজেই আপনারা জানতে পারবেন। আরাফার দিবসে কি কি আমল করবেন সহজেই জানতে পারবেন। আজকে আমরা যারা পুরুষ আছি, আমাদের বয়স তো চলে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা যারা আছেন, আপনাদেরও তো হায়াত চলে যাচ্ছে। জীবনে কত বছর চলে গেল একটু খেয়াল করুন। কিন্তু এখনো আপনি আরাফার দিবসে ইবাদত করলেন না। যে আরাফার দিবসে সকল হাজী সাহেবগণ মুনাজাতে, ইবাদতে, কান্নায় আরাফার ময়দান ভারী হয়ে যাবে। সব হাজী সাহেবদের চোখের মধ্যে পানি চলে আসে, পানি পড়ে আল্লাহর ভয়ে। এই আরাফার দিবসে হাজী সাহেবদের সাথে আমরাও যদি মিলে, ওনারা সৌদি ঠিক আছে আরাফার ময়দানে, আমরা যদি বাংলাদেশে মা বোনেরা ঘরে বসে, পুরুষরা মসজিদে, ঘরে, যে কোনো জায়গায় দোয়া, জিকির, নামাজ, ইবাদত, রোজা রেখে যদি আমরাও কান্না করি, হাজী সাহেবদের সাথে আমাদেরকে শামিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মা বোন, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। ইয়াউমুল আরাফা অত্যন্ত দামি, আর সেটা পড়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম দশক এতটা দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন সম্পর্কে কোরআন আল কারীমে কসম কেটেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফজরের কসম কাটলেন, ভোরবেলার কসম কাটলেন, ফজরের কসম কাটলেন। তারপর ওয়ালায়ালিন আশর, মহান রব্বুল ইজ্জাতুল জালাল 10 রাতের কসম কাটলেন। কোন 10 রাতের কসম কাটলেন? সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেছেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাত চলতেছে। সম্মানিত মা বোন, এই জিলহজ মাসের প্রথম দশকে কি কি আমল করবেন এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। ওই আমলগুলা থেকে শুধুমাত্র একটি আমল আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম দশকে যারা ইবাদত করবে, রোজা রাখবে, কোরআন পড়বে, জিকির করবে, দুরূদ পড়বে, ইবাদত বন্দেগী করবে, নফল ইবাদত করবে, দান সাদাকা করবে, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এতটা পছন্দনীয়। রমজানের পরে সবচেয়ে বেশি পছন্দের দিনগুলো আল্লাহর কাছে 10 দিন। যারা ইবাদত করবে, ইবাদতগুলাকেও আল্লাহ বেশি পছন্দ করেন। আর যারা, যে ব্যক্তি নারী পুরুষ ইবাদত করে, তাদেরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, 1 নম্বর আমল হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখো, নফল রোজা রাখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি কাজ কখনো ছাড়তেন না, 4টি আমল ছাড়তেন না। 1 নাম্বার হলো আল্লাহর নবী আশুরার রোজা কখনো মিস করতেন না। 2 নাম্বার আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজাগুলা রাখতেন। 3 নাম্বার হলো প্রত্যেক আরবি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজের 3টি রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। 4 নাম্বার আমল হলো ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী কখনোই তিনি মিস করতেন না। সম্মানিত মা বোন, যারা এই 9টি রোজা না রাখতে পারবেন, কমপক্ষে যে আগামী বৃহস্পতিবার 1 নাম্বার আরাফার দিবসের আমল হলো আরাফার দিবসে রোজা রাখবেন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার রোজা রাখবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবেন, কারণ বৃহস্পতিবারে সৌদি আরবে আরাফার দিবসে সকল হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন, আর বাংলাদেশের তারিখ হিসাবে তার পরদিন 9 জিলহজ। এজন্য আমি 2টা রোজা রাখার জন্য মা বোনদেরকে, মুসলিম ভাইদেরকে বলবো। অনেকে বলবে যে 8 তারিখ না 9 তারিখ, 8 তারিখ না 9 তারিখ, একটা বিভ্রান্তের মধ্যে আপনাদেরকে ফেলে দিবে। কিন্তু আপনাদেরকে বলবো, কোনো বিভ্রান্তের মধ্যে পড়ার দরকার নেই। আমরা বিতর্কের মধ্যে যাব না, বিতর্কে আমাদের পিছনে ফেলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য 2টি রোজাই রেখে দিব। আগামী বৃহস্পতিবার, এই যে বৃহস্পতিবার, আজ তো রবিবার, সোম, মঙ্গল, বুধ, তারপর দিন বৃহস্পতি, তারপরে শুক্রবারে 2টি রোজা রাখবো। আমার সম্মানিতা মা বোন, এই 2টি রোজা যদি রাখতে পারেন, অর্থাৎ আরাফার দিবসের রোজা যদি রাখতে পারেন, কি পুরস্কার আল্লাহ পাক দিবেন শুনলে আশ্চর্য হবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়েছেন, সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর যে বান্দা ঈমানদার নারী পুরুষ ইয়াউমুল আরাফাত দিবসে রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন, 2 বছরের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই রোজাগুলা রাখার ক্ষেত্রে যদি কেউ খাঁটি তওবাতুন নাসুহা করতে পারে, তার জিন্দেগির শুধুমাত্র সগীরা গুনাহগুলাই মাফ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কবিরা গুনাহসমূহ আল্লাহ তাআলা 2 বছরের গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা এটা হচ্ছে আরাফাত দিবসের মা বোনেরা 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো আরাফাত দিবসে কত রাকাত নামাজ পড়বেন, কি কি নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কি কি সূরা দিয়ে পড়বেন, একটু মনোযোগ দিয়ে শুনুন ধৈর্য সহকারে। 1 নাম্বার নামাজ হলো আরাফার দিবসে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। আমার পুরুষ ভাইয়েরা যারা আছেন, মসজিদে অবশ্যই জামাতের সাথে তাকবীর উলার সাথে আরাফার দিবসে নামাজ পড়বেন। আর আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন, তারপরে সুন্নাত, ওয়াজিব, নফল এগুলো সঠিকভাবে পড়বেন। এই নামাজগুলো পাশাপাশি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন ভোর রাতে। তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারেন ওই সময়, কারণ আরাফার দিবস, অর্থাৎ আপনি বুধবারের রাত্রেও তাহাজ্জুদ পড়বেন, কারণ বুধবারের রাত্রে সাহারি খেয়ে রোজা রাখবেন, আবার বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে রোজা রাখবেন। এই 2 দিন কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকবেন, আপনাদেরকে যারা তাহাজ্জুদ পড়বেন ডাকবেন, সকলকে ডাকবেন। ডেকে ডেকে আল্লাহ তাআলা 3টা ডাক দিয়ে, প্রথম ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাদের কার কি রিজিক প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, ধন দৌলত প্রয়োজন, ধনী হতে চাও আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন আবার ডাক দেন, বান্দারে তোমরা কে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। রব্বুল আলামিন আবারও ডাক দেন, ডেকে বলেন, কার কার বিপদ আছে, তোমরা মুসিবতের মধ্যে আছো, কে আছো বলো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়বেন, তারপর আওয়াবিন পড়বেন, চাস্ত পড়বেন। এগুলা পড়ার পরে অতিরিক্ত 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত হচ্ছে তাওবার নামাজ, আর 2 রাকাত হচ্ছে সালাতুল হাজত নামাজ। 2 রাকাত তাওবার নামাজ এজন্য পড়বেন, জীবনেতে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সমস্ত গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য প্রথমে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যারা তাওবার নামাজ পড়বে খাঁটি তাওবা করে, তারপর মুনাজাতে কান্নাকাটি করবে, আল্লাহ পাক তাদের জীবনের কবিরা সগীরা জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়তটি আমি সহজের জন্য বাংলাতে বলে দিই, সকলের সহজের জন্য। সোজা হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি। তাওবার নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা ইখলাস পড়বেন। আর যদি বলেন যে হুজুর সূরা কাফিরুন তো পারি না, কুলিয়াল কাফিরুন পারি না, যদি কুলিয়াল কাফিরুন না পারেন, আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সহি পারেন, ওই সূরা দিয়েই 2 রাকাত তাওবার নামাজ পড়ে নেবেন। তাওবার নামাজ পড়বেন, তারপরে আবার 2 রাকাত নামাজ পড়বেন নতুন নিয়ত করে। এটা হচ্ছে সালাতুল হাজত নামাজ। আপনার যদি ধন দৌলতের প্রয়োজন হয়ে থাকে, টাকার যদি প্রয়োজন হয়, সম্পদের যদি প্রয়োজন হয়, সুস্থতার যদি প্রয়োজন হয়, যে কোনো প্রয়োজনের জন্যে এই ইয়াউমুল আরাফার দিবসে আপনি আরও 2 রাকাত নামাজ পড়বেন। সেটি হলো সালাতুল হাজত নামাজ, যেই নামাজ রাসূলুল্লাহ পরে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ পাক সাহায্য পাঠাতেন। যেই নামাজ পড়ে সাহাবীরা আল্লাহর কাছে রিজিক চেয়েছেন, খাবার চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের জন্য ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। এজন্য এই নামাজটি প্রয়োজন পূরণের নামাজ, এটি পড়বেন। নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। নামাজ যখন পড়া শেষ হবে, তাহলে নামাজের ব্যাপারগুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম, রোজার ব্যাপারেও ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা কি কি জিকির করব আরাফার দিবসে, খুব গুরুত্বপূর্ণ। কি কি জিকির করলে আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, শুনুন। আমরা প্রথমে বলবো জিকির কোন নিয়মে, কোন পদ্ধতিতে জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول بالغدو والآصال। রব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের জিকির করো বিনয়ের সাথে, আমি আল্লাহর ভয় অন্তরে রেখে তোমরা জিকির করো, এবং নিম্ন সুরে নিচু আওয়াজে তোমরা জিকির করো, সকাল সন্ধ্যায় সব সময় জিকির করো। জিকির কেন সুন্দর আদবের সাথে, আখলাকের সাথে করতে হবে? নবীজি বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। এজন্য আমরা সুন্দরভাবে বসে বসে আদবের সাথে আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে গোপনে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে গোপনে গোপনে স্মরণ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, আসুন কোন কোন জিকিরগুলা করবেন।
এক নাম্বার জিকির হলো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন আফদলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রবেশ করাবেন। এই জিকির এতটাই দামি, যখন কোনো নারী পুরুষ এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, এই জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে জিকির নাড়াচাড়া করো? জিকির বলে রব্বুল আলামিন দুনিয়াতে আপনার ওই ইমানদার নারী পুরুষ আপনার নামের জিকির করে, যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া খুঁটি বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমার ঘোষণা দিবেন তখন এই জিকির আরশের খুঁটি ধরে নাড়াচাড়া বন্ধ করে দিবেন। 2 নাম্বার জিকির হলো, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও এবং দুনিয়াতে কি ধনী হতে চাও? তাহলে এই জিকির করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত মায়েরা আমার, অমুসলিম ভাই 3 নাম্বার যে জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জিকির করলে কি হবে? সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 4 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকির যতবার করবেন ততবার জান্নাতে আপনার জন্য খেজুর গাছ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে জিকির করবেন, ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জিকির করবেন আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পড়লে কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 1 নাম্বার জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার রব্বুল আলামিন রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তারপরে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ নবীজির প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ অবশ্যই পড়বেন, আর যারা না পারেন ছোট্ট দুরূদটি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পড়বেন। তারপরে যে জিকির করবেন, কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা পড়বেন। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস 10 বার করে পড়বেন। সূরাতুল ইখলাস পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 10 বার সূরা ইখলাস পড়ার কারণে 3 খতম কোরআন শরীফের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে আপনার জন্য ঘর আল্লাহ তাআলা বরাদ্দ করে দিবেন। এই জিকিরগুলা করার পরে সর্বশেষ মুনাজাত দিবেন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন।
নিজের জীবনের সব গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইবেন। আরাফাত দিবসে চোখের পানি ছেড়ে আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। রিজিক চাইবেন, রিজিক দিয়ে দিবেন। যে আত্মীয় স্বজন মা বাবা যাদের কবরে চলে গেছেন, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আত্মীয় স্বজনের সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এমন করে আপনার প্রয়োজনগুলা মুনাজাতে আল্লাহর কাছে নিজ ভাষায়, বাংলা ভাষায় মুনাজাতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে ইয়াউমুল আরাফার দিবসে ইবাদত বন্দেগী করার আল্লাহ পাক তৌফিক দান